ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের জগৎজোড়া যশ খ্যাতিকে মাটিতে মিশিয়ে দিতে যুগে যুগে নানামুখী ফন্দি এঁটেছিল। গ্রানাডা ট্র্যাজেডি তার একটি অধ্যায় মাত্র। ইসলামের সুমহান সৌন্দর্য বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। من محمد رسول الله إلى كسرى عظيم فارس، سلام على من اتبع الهدى وآمن بالله ورسوله. بسم الله الرحمن الرحيم. من محمد رسول الله إلى النجاشي ملك الحبشة، فإني أحمد إليك الله الذي لا إله إلا هو، الملك القدوس السلام المؤمن المهيمن. بسم الله الرحمن الرحيم. من محمد رسول الله إلى المقوقس عظيم مصر، سلام أنت وإني أدعوك إلى الإسلام. কালের পরিক্রমায় সে আলো আছড়ে পড়ে ইউরোপের মাটিতে। উমাইয়া সালতানাতের বীর সেনানী তারেক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনের মাটিতে ইসলামের পতাকা উঠতে শুরু করে অষ্টম শতাব্দীর শেষ দিকে। জ্ঞান বিজ্ঞান, শিল্প সাহিত্য, চিকিৎসা, রাজনীতি, স্থাপত্য, শিল্প ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সে সময়কালে স্পেনই ছিল একমাত্র উদাহরণ। (1492 সালের আগ পর্যন্ত প্রায় 800 বছর ধরে স্পেনের মুসলমানদের স্বর্ণযুগ ছিল। মুসলমানদের এমন উন্নতি ইহুদি খ্রিস্টানরা মোটেও পছন্দ করল না। মুসলমানদের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করে সাজানো বাগানকে তছ নছ করার জন্য খ্রিস্টান রাজা ফার্ডিনান্দ এক ভয়ঙ্কর ফন্দি আঁটল। আবু দাউদ নামক এক গাদ্দার স্পেনের শেষ সুলতান আবুল হাসানের ছত্রছায়া থেকে খ্রিস্টান রাজা ফার্ডিনান্দের স্পেন ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখল। সে হত্যাযজ্ঞের মিশনকে পাকাপোক্ত করতে পার্শ্ববর্তী দেশের রানী ইসাবেলাকে হাত করতে ফার্ডিনান্দ তাকে বিয়ে করে। এরপর ষড়যন্ত্রের বীজ বুনিত হল সারা স্পেনে। নেতৃবৃন্দের আন্তঃকন্দলের কারণে মুসলমানদের অবস্থা যখন এমনিতেই বিপর্যস্ত, ঠিক সে সময় ফার্ডিনান্দ হামলে পড়ল মুসলমানদের ওপর। ইতিহাস বলে সে অভিযানে মুসলমানদের খুনের দরিয়া বয়ে গিয়েছিল স্পেনের চারিদিকে। নেতৃত্বহীন মুসলমানরা জীবন বাঁচানোর জন্য যখন দিশেহারা, ঠিক তখন ফার্ডিনান্দ এর পক্ষ থেকে ঘোষণা করা হল, যারা মসজিদে ও জাহাজে আশ্রয় নেবে শুধু তারাই রেহাই পাবে। খ্রিস্টানদের ঘোষণা অনুযায়ী সবাই মসজিদে ও জাহাজে আশ্রয় নিল। যারা মসজিদে আশ্রয় নিয়েছিল তাদের তালাবদ্ধ করে আগুনে পুড়িয়ে এবং জাহাজে আশ্রিতদের সাগরে ডুবিয়ে করুণ মৃত্যু নিশ্চিত করা হয়েছিল।
বুকে লাখো বনি আদম যখন প্রাণ হারাচ্ছিল, আত্মচিৎকারে যখন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, ঠিক তখন মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকারী কুখ্যাত ঘাতক ফার্ডিনান্ড ও তার স্ত্রী ইসাবেলা আত্মতৃপ্তিতে বিকৃত অট্টহাসিতে মাতোয়ারা হয়ে বলতে থাকলো, হায় এপ্রিল ফুল, হায় এপ্রিল ফুল। মুসলমানরা তাদের সেদিনের করুণ আর্তনাদের ইতিহাস ভুলে গেলেও খ্রিস্টান সম্প্রদায় তাদের প্রতারণাকে স্মরণ করে রাখতে আজও সে দিনটিকে জমকালোভাবে জমিয়ে রেখেছে। এপ্রিল ফুল নাম বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, আর সারা দুনিয়ার মুসলিম তরুণ তরুণীরা নিজেদের পূর্বসূরীদের করুণ আর্তনাদের দিনে পরস্পরকে ধোঁকায় ফেলে চরম মজায় লুটুপুট খায়। আগামী প্রজন্মের কাছে নিজেদের করুণ পরিণতির কথা অজানার তিমিরে ধামাচাপা রয়ে যাওয়া একটি জাতির জন্য কত দুর্ভাগ্যের তা বলে বা লিখে আদৌ কি ব্যক্ত করা সম্ভব? তাহলে কি ইতিহাসের কালান্তরে রয়ে যাবে মুসলমানদের এই করুণ ইতিহাস? বর্তমান তরুণ সমাজ কি বোকাতত্ত্বে ধরাশয়ী হতেই থাকবে?